হাউসওয়াইফ মোস্ট কমন ওয়ার্ড সবার মাঝে। হাউসওয়াইফরা কী করে? আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি খুশনূর। আমি চলে আসছি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে হাউসওয়াইফ লাইফ। আমি আজকে আমার লাইফের কিছু জিনিস আপনার সাথে শেয়ার করব। ডেইলি রুটিন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার প্লাস হাউসওয়াইফ, আমার ডেইলি রুটিনটা কেমন হয়। যদি আমি আমার কথা বলি, এখন বাজে রাত 11টা আমার ঘড়িতে। আমি চুলাতে আমার চলতেছে খিচুড়ি রান্না এবং মুরগি ভুনা। এটা এই জন্য বললাম যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমাকে আমার পেজও সময় দিতে হয়, আমার অডিয়েন্সকে সময় দিতে হয়। আমার পেজটা আমার ছোট্ট একটা বেবির মতো, যাকে আমি একটু একটু করে বড় করতেছি, প্লাস আমার ফ্যামিলিকেও সময় দিতে হয়। সমান তালে আমাকে করতে হচ্ছে। আর ফ্যামিলি অবশ্যই কাম ফার্স্ট, বাট ফ্যামিলি উইদাউট ফ্যামিলি আমি কখনোই এই পেজ বলেন, আমার এই পরিবার বলেন, কখনো তৈরি করতে পারতাম না। কারণ দিন শেষে যখন ফ্যামিলি আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, ওইটার উপর বেস করে কিন্তু আমি কাজের একটা উৎসাহ পাই, কাজের একটা ইন্সপায়ারেশন পাই। তাও কিছু কিছু মানুষ আছে যারা কটূক্তি বলেন বা সারাদিন ফোন নিয়ে বসে থাকো, তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। এমন অনেক আত্মীয় আছে, এমন অনেক কাছের মানুষ আছে যারা এই ধরনের কথা বলে। তো এটা তাদের জন্য বলতে চাই, আমি হাউসওয়াইফ ঠিক আছে, আমি হয়তো 9 to 6 অফিস করি না, বাট আমি যে 24 ঘন্টা ডিউটি দিচ্ছি, সেই ডিউটিগুলো কিন্তু আপনারা এসে আমাকে দিয়ে যাচ্ছেন না। আমার বেবি দুটা বেবিকে সামলানো, তাদের এভরিথিং সামলানো। আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসে, তাকে একটা নাস্তা তৈরি করে দেওয়া বা রাতের খাবারের ব্যবস্থা করে দেওয়া, কি রান্না করব কি করব না, আমার 2টা বাচ্চাকে সামলানো, ঘর সামলানো, রান্নাঘর সামলানো, নিজেকে সামলানো, ওদের বাইরে ডিউটি দেওয়া, সব কিন্তু আমিই করছি, আপনারা কিন্তু এসে করে দিচ্ছেন না। তো হাউসওয়াইফে যারা কমেন্টস করে না যে সারাক্ষণ ফোনেই থাকো, সারাক্ষণ ফোনেই পাই, সারাক্ষণ অনলাইনেই থাকো, এই কথাগুলো না মাঝে মাঝে খুব খারাপ লাগে। বাট এই কথাগুলোর উপর বেস করে কিন্তু আবার খুব ইন্সপায়ার্ড হই। কারণ বলে না, আমার মা অলওয়েজ বলে, শত্রুকে বড় পিড়ি দিবা। মানে যারা আপনাকে নেগেটিভ বলে তাদেরকে অলওয়েজ বড় করে হাইলাইট করবেন, তাহলে দেখবেন একসময় আপনার ভালো গুণ এবং আপনার ভালোবাসা তাদেরকে বদলাতে সাহায্য করে, তারা বদলায় যায় এবং বদলায় এত ভালো হয়, তখন বন্ধুর চেয়েও তারা আপনাকে বেশি ভালোবাসে। আমার ডেলি রুটিনে আমি সকাল থেকে শেষ এই যে রাত পর্যন্ত, অনেক রাত পর্যন্ত আমার কাজ চলে। বিশেষ করে আমার দিনের থেকে রাতের কাজ বেশি হয়, কারণ যখন রিমন বাসায় আসে, মানে আমার আয়েশের বাবা বাসায় আসে, তখন দেখা গেছে বেবিদেরকে ও সামলায় আর আমি আমার কাজগুলো করি। তো এই যে ভুনা খিচুড়ি এবং মুরগি রান্না করতেছি, এটা তো রাতে একটু খাবে হয়তো, বাট কালকে দুপুরে হয়ে যাবে আমাদের। তো আমাকে বেসিক্যালি রাতেই কাজ করতে হয়, কারণ দিনে হয়তো আমি সেভাবে পাকঘরে মানে কিচেনের সময় দিতে পারি না। এটা আসলে হাউস ওয়াইফের একটা অবস্টেকলস। বাট থ্যাঙ্কস টু দোজ পার্টনার বলতে জীবনসঙ্গীকে ধন্যবাদ, কারণ তারাই আমাদেরকে এই সাহায্যটুকু করে বলে আমরা একটা ফেসবুক প্ল্যাটফর্ম এবং আমাদের ফ্যামিলি দুটোটাকে সমান তালে কাজ করে যেতে পারতেছি, তাই না বলেন? তো আমাদের উচিত হাউসওয়াইফকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা, কারণ হাউসওয়াইফরা কিন্তু 9 to 6 অফিস করে না, ওরা 24 আওয়ার্স অফিস করে। যে অফিসের বিনিময়ে ওরা কিন্তু কোনো রিওয়ার্ড চায় না, কোনো পয়সা চায় না। ওরা কী চায়? আপনার সহানুভূতি, আপনার অ্যাপ্রিসিয়েশন, আপনার একটা একটা মানে বলে না যে আপনাকে একটা ধন্যবাদ চায় আপনার কাছ থেকে, যে ধন্যবাদ তোমাকে, আমার পরিবারটাকে গুছিয়ে নিজেকে সুন্দর করে গুছিয়ে চলতে পারতেছো। এটাই তো, তাই না? এটাই তো অনেক কিছু। ভালো থাকুক প্রত্যেকটা হাউসওয়াইফ, প্রত্যেকটা ঘরণী, সবার ঘরে প্রত্যেকটা ঘরণী রাঙিয়ে তুলুক তার ঘরকে। কথায় আছে না, যে রাধে সে চুলও বাঁধে, তাই না? ভালো থাকবেন সবাই। আবার চলে আসবো অন্য একটা টপিক নিয়ে আপনাদের মাঝে, একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।